প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সবাই সুন্দর। আমার কি হচ্ছে না ওই মানে সুন্দর বলে কিছু বাগিয়ে নেওয়া, হাতিয়ে নেওয়া, এই চেষ্টা তো অন্তত পক্ষে আমাদের এতক্ষণ অভিনয় দেখে তো আপনাদের তাই মনে হওয়া স্বাভাবিক। কিন্তু কিন্তু শ্রোতা বন্ধুরা, একবার একটু ভেবে বলুন তো, সত্যি কি সব অসুন্দর বলে কিছু হয়? এই পৃথিবীতে জিনিসের মধ্যে কোথাও না কোথাও একটা সুন্দর বা সুন্দরতা বা সৌন্দর্য লুকিয়ে আছে। অপেক্ষা কেবল কত তাড়াতাড়ি সেটা আমরা দেখতে পাচ্ছি বা কত তাড়াতাড়ি আমরা সেটা চিনতে পারছি। আর সেই জন্যই বোধহয় ভয়ঙ্কর সুন্দর বলে একটি কথা প্রচলিত। আর একবার যদি সেই সৌন্দর্যকে আমরা সবাই উপলব্ধি করতে পারি, সবাই যদি একে অপরকে বলি তুমি খুব সুন্দর, দেখবেন সমস্ত পৃথিবীতে এক অপরূপ সৌন্দর্যের লালিমায় ছেয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার। আপনি চলে যাচ্ছেন? আপনি সত্যি সত্যি চলে যাচ্ছিলেন? ভালো, যাও না, আমার কাজ তো শেষ। তাই বলে এভাবে পালিয়ে চলে যাবেন? পালিয়ে? তা নয় তো কি, এভাবে চলে যাওয়াটাকে কি বলে? এই আপনি বন্ধু? ভালো চাকরি, হীরের আংটি, সবই তো হতে পারে। আরে বন্ধু হিসেবে অন্তত কিছুটা তো কাজে লাগতে পেরেছি, খুশি মনেই যাচ্ছি। কিন্তু আমি খুশি হলাম কিনা জেনে যাবেন তো? এই কি আর জানতে হয়? মল্লিকা, এসব পেয়েই তো মানুষ খুশি হয়। আমাদের বাড়ির দেওয়ালটা নোনা ধরা, সিঁড়িটা ভাঙা, ধোঁয়ায় চোখ জলে অভাবের কত রকম অস্বস্তি, এসব এসব ওই হীরের আংটির আলোয় মুছে যায়। আরে বাস্তব প্রয়োজনকে অস্বীকার করে কেউ কি ঠকে যেতে চায়? কিন্তু কিন্তু আমি যদি ওই হীরের চেয়েও সুন্দর কিছু চাই, হীরের চেয়েও দামি কিছু চাই? আপনাকে আপনাকে কিন্তু আর সত্যি সুন্দরের নেশায় পেয়েছে। তা পেয়েছে, অনেককেই তো সুন্দর বলেছে। এখন মন ভরে কাউকে সুন্দর বলতে ইচ্ছে করছে আমার। এবার আবার কাকে? আপনাকে। আপনি আপনি ভারী সুন্দর। আমাকে বলছেন? সত্যি আপনি কি সুন্দর, ওই হীরের আংটির চেয়েও সুন্দর। আপনার মুখটা সত্যি একজন বন্ধুর মুখ। বন্ধুর চেয়েও সুন্দর কিছু হয় বুঝি? আমার মল্লিকা বলে, আমার মল্লিকা বলে, যখন প্রথম